ভারতের বিহারে এক বিধবা মুসলিম নারীকে তুলে নিয়ে প্রথমে গণধর্ষণ, এরপর নৃশংসভাবে তাকে হত্যা করা হয়। এই ঘটনায় বাবার পর মাকে হারানো ৬ শিশুর আহাজারিতে স্তব্ধ হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এবার সেই ঘটনার পেছনের ভয়াবহ চিত্র সামনে এনেছে পুলিশ। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। ভারতের বিহারের মাধেপুরা জেলার মুরলীগঞ্জের ভৈরবপট্টি গ্রাম, যেখানে ঘটেছে এক নৃশংস ঘটনা। গত ৩রা জানুয়ারি গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে গণধর্ষণের পর হত্যা হয় বিধবা মুসলিম নারী হেনা পারভিনকে, যিনি ছিলেন ৬ সন্তানের একমাত্র অভিভাবক। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। স্থানীয় সূত্র থেকে জানা যায়, প্রতিবেশী কুন্দন কুমার ও চন্দন কুমার দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল, কিন্তু তিনি বারবার তা প্রত্যাখ্যান করছিলেন। আর এই কারণেই তাদের রাগ ক্ষোভে রূপ নেয়। এর আগের দিন মধ্যরাতে তারা আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে হেনা পারভিনকে অপহরণ করে নির্জন একটি স্থানে আটকে রেখে তাকে নির্মমভাবে গণধর্ষণ চালায়। এক পর্যায়ে ঘটনাস্থলেই পারভিনের মৃত্যু হয়। এরপর তার মৃতদেহ ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। এই ঘটনার পর তার সন্তানরা ২ দিন ধরে খুঁজতে থাকে তাদের মাকে। এরপর গত ৬ জানুয়ারি স্থানীয়রা হেনা পারভিনের মৃতদেহ খুঁজে পায়। পুলিশকে খবর দেয়া হলে তার ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। পারভিনের এই মৃত্যুর মধ্য দিয়ে বাবার পর মাকেও হারালো তার অসহায় ৬ শিশু। ইতোমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে মায়ের নিথর দেহের পাশে শিশুরা আহাজারি করছে। এই হৃদয় বিতরক দৃশ্য নেটিজনদের মধ্যে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে। এর আগেও হেনা পারভিন উত্ত্যক্তের বিষয়ে স্থানীয়ভাবে অভিযোগ করলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ রয়েছে। এমনকি এই ঘটনার পরও অভিযুক্তরা দীর্ঘ সময় ধরে ধরাছোঁয়ার বাইরে ছিল, যা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে। যদিও বিহার রাজ্যের সংখ্যালঘু কমিশন এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন, তবে এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। হৃদয় বিদারক এই ঘটনাটি প্রমাণ করে যে ভারতের সংখ্যালঘুরা এখনো কতটা নিরাপত্তাহীনতায় জীবনযাপন করছে। ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর সাম্প্রতিক তথ্য অনুযায়ী প্রতি বছর হাজার হাজার নারী সহিংসতার শিকার হন, যার বড় একটি অংশ সংখ্যালঘু। বিভিন্ন মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা বলছে, মুসলিম ও দলিত নারীদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতার অভিযোগ দায়ের ও বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে প্রশাসনের উদাসীনতা লক্ষণীয়। ফলে লাগাতার এমন ন্যাক্কারজনক অপরাধ সংঘটিত হয়েই চলছে। হেনা পারভিনের এই হত্যাকাণ্ড যেন সংখ্যালঘুদের নির্মম বাস্তবতার এক ভয়ঙ্কর উদাহরণ। মেহেদী হাসান, এটিএন নিউজ।